আজকে প্রথমবার তোমাদের দেখো যে বাইরে থেকে এই যে এই দোকানটা, এটা হচ্ছে বিরিয়ানি দমে দেওয়া হয়ে আছে। এখানে হচ্ছে মানে মোগলাইয়ের আলু, তার মধ্যে তোমার হচ্ছে কি বলে মুরগির ঝাল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবির। তো আজকে হচ্ছে 22 তারিখ জুন মাসের। তো সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম, তো উঠে দেখি মানে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার কারণে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 12:28। মানে ভাই বৃষ্টির জন্য ঘুম পুরো একদম সেই ঘুম হয়ে গেছে। তো এখন আর শুয়ে থাকলে হবে না, এখন আমার যেতে হবে বাজারে, কারণ আমার যেই কাজ সেই কাজ করতে হবে। তার জন্য আমার এখন বাজার যেতে হবে আর আমাদের দোকানে এখন গিয়ে আমার কাজ করতে হবে, কারণ দোকানে আমাদের একটা কাজের লোক ছিল, তাতে মানে তাকে আমরা এখন কাজে নিচ্ছি না, এর জন্য আমার উপর দিয়ে সব কাজটা যাচ্ছে। সেই জন্য এখন আমার মানে আমি এখন নিচে গিয়ে রেডি হবো, রেডি হওয়ার পরে দেন যাবো বাজারে। আর বাজারে তো যাবো, বাজারে মানে যেতেই ইচ্ছা হচ্ছে না, অবস্থা কি বাইরে পুরো বৃষ্টি হয়ে একদম অবস্থা। তো গাইজ বেশি আর ভার করবো না, আমি রেডি হই, তারপর তোমাদের সাথে দেখা হয়ে চলো। রেডি হয়ে গেছি আর এখন যাবো, মানে যেতে ইচ্ছা হচ্ছে না, বাইরের দিকে দেখো পুরো কাদা কি হয়ে গেছে। তাও কিছু করার নেই, যেতে হবে। আর আমার এই গাড়িটা এখন আমি নিতে পারবো না, কারণ কাদার মধ্যে গাড়ি নিলে পুরো শেষ। তো এখন নেবো, বাবা আর মা গেছে মানে হেঁটে হেঁটে বাজারে, সেই জন্য বাবার গাড়িটা এখন নিয়ে যেতে হবে। আরে ভাই বৃষ্টি, এদিকে পুরো একদম এই গাড়িটাও বের করতে পারছি না, এটাও বের করতে পারছি না। মানে বৃষ্টি হলে এই হয়, বৃষ্টি হবে কোনো একটা গাড়িও আমি বের করতে পারবো না, সব গাড়ি এরমভাবে পড়ে থাকবে। তো যাই হোক, এখন বাজারে মানে বেরোই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর আমার যেখান থেকে বেরো সেই রাস্তাও দেখাচ্ছি তোমাদের কীরকম। চলো, বেরিয়ে গেছে। আর এই কারণটার জন্য মানে ওই দিকটা এই যে দেখো, ওই যা কাদা, আর এই যে এই দিকটা, এই কারণটার জন্য মানে ওই সামনে আবার রাস্তা একদম পুরো আমাদের বাড়ির গলির এইটুকুনির জন্য আমি মানে গাড়িগুলো ঠিকঠাক বের করতে পারি না। তো এখন যাই হোক, কষ্ট মষ্ট করে আমার তো বের করতে হবে, নাহলে সে আমার হেঁটে যেতে হবে বাজারে। তো এই রাস্তা দেখে আর যেতে ইচ্ছা করে না। তো এইসব বাদ দাও, কবে হবে কি জানি রাস্তাটা আমাদের। তো যাই হোক, গাড়িটা আবার স্টার্ট দিই, এখান থেকে বাজে যায়, তারপর তোমাদের সাথে আমার দোকান দেখাবো। আজকে প্রথমবার তোমাদের দেখাবো আমাদের দোকানে। আর আমি দোকানে গিয়ে কী করি, কিছু দোকানে বসেই থাকি, তাও দেখাবো। চলো গাইস, দোকানে চলে এসেছি। আর আমি দোকানে মানে এত লেট করে এসেছি, আমি ঢোকার সাথে সাথে আমার মা মানে আমাকে 4টে গালাগালি দিয়ে দিল যে তোর আসার দরকারই কি, এখন ওইসব করে হবে না। তো এই যে এটা হচ্ছে আমাদের মানে যে রেস্টুরেন্ট, এখানে সব খাওয়া দাওয়া হয়। আর নিচে আমাদের মানে যেখানে বিরিয়ানি হয় সেটাও দেখাচ্ছি, নিচে যেখানে বিরিয়ানি রান্না হবে। আর এটা হচ্ছে লাইট জ্বালাই, তো এখানে হচ্ছে বিকেল থেকে খাওয়া দাওয়া চালু, মানে একটু পর থেকে খাওয়া দাওয়া চালু, এখন সব রেডি হচ্ছে এই জন্য। তো এই সব কিছু এখানে রাখা। তো এখন আমাদের একটু চাপ বেশি, কারণ কাজের লোক পাচ্ছি না, তো ওই জন্য দায়িত্ব বেশি হয়ে গেছে। তো এখন মা এখানে বসে আছে পাশেই, আমি যেতে পারছি না, আমাকে মানে গালাগাল দিল, তো একটু ভয় পাচ্ছে। মানে শান্ত হোক, পরিবেশটা একটু সুস্থ হোক, তারপর যাবো। আর বাবা হচ্ছে নিচে বিরিয়ানি বানাচ্ছে। বিরিয়ানিটা মানে আমরাই বানাই, কারণ বিরিয়ানিটা যদি কাজের লোকদের বানাই তাহলে একটা খারাপ কি করে দেবে, একটা বদনামের একটা ভয় থাকে। এই জন্য বিরিয়ানিটা আমরাই বানাই। আর এমনি বাদুড়ি চাউমিনটা কাজের লোক দিয়েই বানাই বেশি। তো এই জন্য বাবা নিচে করছে, মা মানে এতক্ষণ করে দিচ্ছিল, হয়তো উপরে চলে এসে। মানে আমাদের দোকানটা না প্রচণ্ড পরিমাণে গরম, একদম রোডের পাশে যে দোকান দেখতে পাচ্ছেন, মাঝের গ্রাম, রোডের পাশে একটু। তো এখন হচ্ছে তো আমাদের দোকানে মানে বলতে গেলে অনেক রকমের আইটেম হয়, চিকেন থেকে শুরু করে ছোলা মোলা সব কিছু। এখানে থেকে ছোলাটা একটু পরে সবাই খাওয়া দাওয়া চালু করবো। আর এখন এই যে ফ্রিজেও জিনিস অনেক কম আছে, এখন এই ফ্রিজে ভরতে হবে আমার সব কিছু। তো এইসব বাদ দাও, আমি যখন নিচে যাবো তখন তোমাদের সেটা আবার দেখা হচ্ছে। তো গাইজ আমি নিচে চলে এসেছি, আর এখানে অলরেডি মানে বিরিয়ানি দমে দেওয়া হয়ে গেছে। তখন এই যে এখন বিরিয়ানিটা দমে দেওয়া গেছে, পরে তোমাদের দেখাবো বিরিয়ানিটা এখানে। আর এখানে হচ্ছে তোমার হয়তো চিকেন নয় মটন কোনো একটা কিছু খাচ্ছে। কষ্ট বেশি লেট হয়ে গেছে। এই এখন দম হচ্ছে বিরিয়ানি, আর 10-15 মিনিট পরে বিরিয়ানিটা তুলবো,
তোলার পর তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চলো। তো গাইস তোমাদের তো বিরিয়ানি দেখালাম, মানে দম হচ্ছে, আর এখন আমার এইগুলো হচ্ছে ফ্রিজে ভরতে হবে। এই সব রেডি করলাম, এখন ফ্রিজটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। এখন ফ্রিজের মধ্যে এইসব কিছু আবার ভরতে হবে। এই কষ্ট যা কষ্ট কোনো নেই, হেভি কষ্ট আছে। এইসব কষ্ট আমার করা লাগতো না, যদি ওই কাজের লোকটা থাকতো ওই দিয়েই করাতাম সব। আমি ওখানে বাবুর মতো বসে থাকি। এখন আমার কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, সব এখন করতে হবে। তারপরে আমার নিচে গিয়ে বিরিয়ানি হাঁড়ি তুলে আনতে হবে, অনেক কাজ। তো বেশি ভাবো কোনো লেট হয়ে যাবে আমার কাজে। আমি এটা ভরে ফেলি ফ্রিজটা, এইগুলো সব ঢুকাই ফেলি, তারপর তোমার সাথে দেখা চল। তো গাইস অনেকটা হয়ে গেছে মানে ভরা। এখন যাবো হচ্ছে নিচে, অর্ডার করলো গামছা নিয়ে চলো হাঁড়ি তুলতে। তো এখন হাঁড়িটা তুলবো। বিরিয়ানি হয়ে গেছে বললাম না, 5 থেকে 10 মিনিট টাইম লাগে। তো যাই বিরিয়ানি হাঁড়িটা তুলি, তারপর তোমাদের বিরিয়ানি খুলে দেখাচ্ছি কেমন কি কালার এসেছে। চলো গাইস, ফ্রিজে সব কিছু ভরে দিয়ে চালু করে দিলাম ফ্রিজ। এর থেকে বেশি আর আমিও পাচ্ছি না। তো এখন তোমাদের দেখা যাচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানি কীরকম কী মানে কীরকম হয় আমাদের তো, মানে সেরকম। আর পরে আরও দেখাচ্ছি কিছু। তো চলো তোমাদের এখন বিরিয়ানি দেখাই। তো গাইস বাবা বিরিয়ানি যাচ্ছে, এখন তোমাদের দেখাই বিরিয়ানিটা কেমন। তো তোমাদের বিরিয়ানি দেখিয়ে দিলাম কেমন কী হলো। আর এখন আমার মানে কষ্ট হয়ে গেছে, তার জন্য আমি পুরো বসে পড়েছি। ও মানে যা গরম, গরমে আর কোনো কাজ করা যাচ্ছে না। তো এখন আমাদের রেডি হচ্ছে মনে হয় কি চাউমিন, ওইসব মানে এখন বয়েল হবে, চাউমিন মানে সিদ্ধ করবে। ওইদিকে নিচে বাবা চাউমিন সিদ্ধ করছে, সন্ধ্যার থেকে তো একদম বেচা কিনা পুরো সেই লেভেলের চালু হয়ে যাবে। আর এইদিকে মা হচ্ছে স্লাইডগুলো কাটা শুরু করবে। মানে সব কাজ এখন আমাদের উপর দিয়ে যাচ্ছে, কাজের লোক নিয়ে। তো এই জন্য একটা কাজের লোক খুঁজতে হবে। তো গাইজ গরম লেগে গেছে, তো আবার দেখাচ্ছি একটু পরে অনেক চল। তো গাইজ আমাদের তখন দেখালাম বিরিয়ানি দিয়ে, আর এখন হচ্ছে গিয়ে কী বলে, ও এই যে এখানে হচ্ছে মানে মোগলাইয়ের আলু। হ্যাঁ মোগলাই হবে রাত্রেবেলা, তখন এটা আলু। এটার মধ্যে তোমার হচ্ছে কী বলে মুরগির ছাল, তারপরে মেটো গিলে, তারপরে ওই সব মানে মুরগির ওই কী বলে, এখানে আছে চিকেন কষা। আর এটা হচ্ছে তোমার হবে পকোড়া। এখন এটা ম্যারিনেট হচ্ছে, মানে মশলাতে সব করে রাখলো, এটা ম্যারিনেট হচ্ছে। এরপরে ময়দা দিয়ে সব কিছু মাখার পরে বেসন কী দিয়ে মানে পকোড়া করবে। আর নিচে হচ্ছে এখন প্রেশার কুকারে কী বলে খাসির মাংস। ওইটা কাজের লোক নেই, তাও আমাদের এতগুলো আইটেম হচ্ছে বাবা, কেমন একটা ব্যাপার। এই জন্য আমাদের মানে চাপ বেশি হয়ে যাচ্ছে, আর আমার গা দিয়ে তেল বেরোচ্ছে। কাজ তো করতে হবে, কিছু করার নেই। কাজ না করলে খাবো কি আমরা। ওইসব বাদ দাও, এখন কী বলে আর কি সবই প্রায় হয়ে গেছে। আমার তো দেখলে আমার খালি ওইটুকুই কাজ, আমি আর কোনো কাজ করি না। আজকে তো একটু করলাম, তোমাদের দেখাচ্ছি, নালি বলবে তো খালি ল্যাথ খর। তো যাই হোক, এখন হচ্ছে কীটা হবে কী বলে খাসির মাংসটা হয়ে গেলে আমি মাকে নিয়ে বাড়ি চলে যাবো, কারণ বাড়ি গিয়ে আবার মা রান্না করতে হবে। মানে এখানে কাজ করে আবার মার বাড়ি গিয়ে রান্না করতে হবে, মানতে হবে। ওরা হেভি কাজ করে, আর তার আমি এক অংশও করি না। আমি জানি বুঝি, কিন্তু তাও করি না, কষ্ট হয়। তো যাই হোক ওইসব বাদ দাও। তো গাইজ দেখা হবে আবার একটু পরে তোমাদের সাথে। চলো তোমাদের তো আরেকটা চিকেন দেখানো হয়নি, মানে আরেকটা চিকেন করেছিল। চিকেন এটাও মনে হয় কষা টাইপেরই। তো এটা মানে দু রকম স্বাদ, এটা আলাদা। আগে একটা দেখালাম, এই একটা জানি না। তো আরও অনেক এখনও আইটেম হয়, মানে কাজের লোক থাকলে আরও প্রচুর আইটেম হয়, মানে শেষ করে পাবো না, এত আইটেম হয়। তো এখন একটু কম, কারণ সব মানে কাজটা বাবার মাল করতে যাচ্ছে এই জন্য। তো আবার দেখাচ্ছি পরে, চলো। তো গাইস তোমাদের বলেছিলাম খাসির মাংস হওয়ার কথা। এই যে এইখানে প্রেশার কুকারে রয়েছে খাসি। এখন দেখানো জানি দেখাই, ভাই খোলে কীভাবে। এই যে হচ্ছে খাসির মানে কী বলে সব কিছু দেওয়া খাসির এখানে রয়েছে, মানে টাইপের খাসির কী বলে এটা, মানে বট
না কি বট না কি বলে জানি না, যাই হোক ওই একটা কিছু হবে। তো এইসব বাদ দাও, এখন এইটা হবে, এইটা এখনো কষানো বাকি আছে, এটা সবে সিদ্ধ করলো। এখন এটা সবে হলো কি বলে সিদ্ধ না কি বলে, ওইটা করলো মশলা দিয়ে, মানে নরম করে নিল, প্রেশার দুবার সিটি মারলো। এখন এটা মশলা দিয়ে করবে, তারপরে আজকের মতো আইটেম এখানে শেষ। আর এখানে এই যে জল গরম হচ্ছে, এখানে হবে চাউমিন। প্রায় অনেকটা কাজ কমপ্লিট এখন, মানে অনেকটা কি এখনের মতো সবই কমপ্লিট। আর যা হবে সব সন্ধ্যার সময় বেশি ভিড় হবে তখন। তো এখন যাবো বাড়ি মাকে নিয়ে। আর যদি মা ফোনে কথা বলছে, মামা ফোন করেছে, তাই বলো কয় টাকা বিরিয়ানি খাও? তো এখন ওইখানে ছোলা বেচা হবে। তো যাই হোক আমরা বাড়ি যাই, তারপরে বিকেলে যখন আসবো তখন আবার দেখো। এখন যাবো এখান থেকে আবার একটুখানি একটা খেলতে, সেই খেলার ওখানেও যাবো, তোমাদের দেখাবো। চলো, তো একটা জিনিস দেখালাম, মানে এই যে বাইরে থেকে এই যে এই দোকানটা, এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে, এদিক দিয়েও যাওয়া যায় তোমার রানাঘাট, মানে রানাঘাট বলতে মাঝিগ্রাম স্টেশন, এদিক দিয়েও যাওয়া যায়। এইদিকে আছে অটো স্ট্যান্ড, আর এদিকে আছে মেইন স্টেশন, তার মধ্যে এই যে আমাদের রেস্টুরেন্ট। তো গাইস চলো বাড়ি যেয়ে তবে দেখাচ্ছি। বাড়ির সামনে চলে এসেছি, যে আমাদের সেই বাড়ির সামনে রাস্তা, মাকে নামিয়ে দিলাম। আর এখন যাবো, বন্ধুরা একটু ফোন করলো, বললো একটু ক্লাবে আসতে। তো এখন মানে ওখানে গিয়ে ওদের সাথে কি জানি কী করবে, কী জন্য ডাকলো। তো এখন যাব, গিয়ে তারপরে তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো, তো এখন রাত হয়ে গেছে, এখন চলে এসেছি দোকানে। আর তখন তোমাদের দেখাতে পারিনি ওইটা, মানে ওখানে গিয়ে একদম ফাও হয়ে গেছে, মানে কোনো সেরকম কিছু হয়নি, সেই জন্য আর দেখাচ্ছি, শুধু শুধু বড় হয়ে যাবা। তো এখন দোকানে চলে এসেছি, আর এইদিকে কাজ করা শুরু হয়ে গেছে, আর আমি এখন এইদিকে টাকাটি করছি। তো তোমাদের একবার সামনে দেখাই, বাবা বানাচ্ছে সবাই। তো গাইস ভিডিও ওখানেই শেষ করছি, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।